এসএসসি পরীক্ষার্থীদের মেনসুরেশন, পরিমিতি, জিওমেট্রি বেসড ম্যাথ, এই ম্যাথগুলো করতে জ্যামিতিক ধারণা লাগে। এই জন্য আমরা আজকে প্রথমে এই চ্যাপ্টারের জন্য যে জ্যামিতিক ধারণাগুলো, কনসেপ্টগুলো, ওইটা 100% ক্লিয়ার করব এবং কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। দেখো, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া মানে ক্ষেত্রফলটা কি জিনিস? ট্রায়াঙ্গেলের ভিতরে যেই জায়গাটা, এটা হলো তার ক্ষেত্রফল বা এরিয়া। পরিসীমা বা পেরিমিটার কি? সেটা শুধু ট্রায়াঙ্গেল না, যে কোনো জিওমেট্রিক শেপের বাউন্ডারিটা হইলো তার পরিসীমা, পেরিমিটার। তাহলে যদি ট্রায়াঙ্গেল হয় কি হবে? তিনটা সাইডের সাম, মানে তিনটা বাহুর যোগফল হইলো তার পরিসীমা, পেরিমিটার। এখন আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলাগুলো শিখব। অনেকগুলো ফর্মুলা আছে। ফার্স্ট, একটা ট্রায়াঙ্গেলের যদি হাইট দেওয়া থাকে, উচ্চতা দেওয়া থাকে এবং ভূমি দেওয়া থাকে, এই দুইটা ইউজ করে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারি। ফর্মুলাটা কি? এটা হয়তো তোমরা জানো, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এটা দিয়ে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারি। কিন্তু ট্রায়াঙ্গেলের সবসময় বেজ আর হাইট দেওয়া থাকবে তা কিন্তু না, না থাকলেও তো এরিয়া বের করা যাবে, ক্ষেত্রফল বের করা যাবে। এখন আমরা ওই সিস্টেমগুলো শিখব। একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড যদি দেওয়া থাকে, মনে করো এই সাইডের নাম দিলাম এ, এই সাইডের নাম দিলাম বি, এই সাইডের নাম দিলাম সি। এই তিনটা সাইড ইউজ করে ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করা যায়, ক্ষেত্রফল বের করা যায়। কিভাবে? ফার্স্টে আমরা ট্রায়াঙ্গেলটার সেমি পেরিমিটার বের করে নেব, মানে অর্ধ পরিসীমা। একটু আগেই তোমরা শিখেছো এই ট্রায়াঙ্গেলটার পরিসীমা, পেরিমিটার হইল এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2 কি? অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার। এখন এই তিনটা সাইড ইউজ করে আমরা ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে পারি এই ফর্মুলার মাধ্যমে। দেখো, ফর্মুলাটা হইল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হোল রুট। এই ফর্মুলা দিয়ে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে ফেলতে পারি। মনে করো আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ, মানে দুইটা সাইড ইকুয়াল, এই সাইড এ, এই সাইড এ, সাইড দুইটা ইকুয়াল, যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজ। এইটা বি, যেহেতু তিনটা সাইড দেওয়া আছে, এই তিনটা সাইড ইউজ করে ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করা সম্ভব। আমরা এই ফর্মুলা দিয়ে করে ফেলতে পারি। কিন্তু এখানে যেহেতু দুইটা এ একটা বি, সি নেই, তাইলে এই ফর্মুলাটাকে আমরা ইচ্ছা করলে ছোট করে ফেলতে পারি। কি রকম ছোট? তখন এস কি হবে চিন্তা করে দেখো তো। এই ট্রায়াঙ্গেলের জন্য এস কি হবে? এ এ এ এ বি ডিভাইড বাই 2, মানে 2a প্লাস বি ডিভাইড বাই 2, এটা হলো এস। তখন এই ফর্মুলাতে যদি আমরা এস এর জায়গায় 2a প্লাস বি ডিভাইড বাই 2 বসাই এবং এর জায়গায় এ বসাই, বি এর জায়গায় এ বসাই, সি এর জায়গায় বি বসাই, তাহলে এই ফর্মুলাটা ছোট হয়ে যাবে। কি হয়ে যাবে তখন? বি বাই 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। অর্থাৎ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি এরিয়া বের করার জন্য। এবার দেখো তো, সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তিনটা সাইড ইকুয়াল, যদি এটার এরিয়া বের করতে বলে, এখানেও কিন্তু তিনটা সাইড আমাদের জানা, আমরা ইচ্ছা করলে এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। কিন্তু যেহেতু তিনটা সাইড এ ইকুয়াল, তাইলে আমরা এ এর জায়গায় এ বসাবো, বি এর জায়গায় এ বসাবো, সি এর জায়গায় এ বসাবো। তাইলে কি হচ্ছে? 3a বাই 2, মানে এস এর মানটা হলো 3a বাই 2।
আর এখানে তাহলে এস এর জায়গায় বসাবো 3a/2, আর এ এর জায়গায় এ, বি এর জায়গায় এ, সি এর জায়গায় এ। তখন এই ফর্মুলাটা ছোট হয়ে সমবাহু ত্রিভুজের জন্য মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য হয়ে যাবে এটা। এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো এরিয়ার জন্য। ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার আরেকটা ফর্মুলা, মনে করো দুইটা সাইড দেওয়া আছে, আর দেওয়া আছে কি ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা, অন্তর্ভুক্ত কোণটা, এইটা ইউজ করেও আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি। ফর্মুলাটা কি? হাফ এ বি সাইন থিটা। আমরা অনেকগুলো ফর্মুলা শিখেছি, এখন দেখি কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। ফার্স্ট এমসিকিউ, একটা আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমদ্বিবাহু সমকোণী, মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি এবং দুইটা সাইড ইকুয়াল, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দুইটা সাইড ইকুয়াল। আমরা একটু ধারণা নেই। খেয়াল করো, এই ধারণা থেকে তুমি অনেক কিছু করতে পারবে। একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি দুইটা সাইড ইকুয়াল, দুইটা সাইড যদি ইকুয়াল হয় এইরকম ট্রায়াঙ্গেলের মধ্যে মানে সমকোণী ত্রিভুজের মধ্যে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, তখন এই দুইটা সাইডই ইকুয়াল হবে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলের সাথে যে দুইটা সাইড ওই দুইটা সাইড ইকুয়াল হবে। অপোজিটে যেটা সেটার সাথে কোনোটা ইকুয়াল হবে না, কারণ সে হইল হাইপোটেনাস এবং হাইপোটেনাস ইজ দ্য গ্রেটেস্ট সাইড অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে অতিভুজ একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তার সাথে অন্য কোনোটা সমান হবে না। তো এখানে যেহেতু বলছে সে সমকোণী আবার সমদ্বিবাহু আইসোসেলেস দুইটা সাইড সমান, তাইলে অবশ্যই এই দুইটা সাইড সমান হবে। এটা তোমরা মনে রাখবে এবং অন্য অঙ্কে তোমরা ইউজ করবে। এবং এই দুইটা সাইড কত আছে দেখো তো, এই দুইটা সাইড আছে 6 6। তাহলে আমাদের জন্য ইজি হয়ে গেল, একটা ট্রায়াঙ্গেলের বেজ আর হাইট দেওয়া আছে, বেজ হাইট হাফ ইন্টু বেজ ইন্টু হাইট কত 18 হয়ে গেল। চিত্র আঁকাতে তোমরা সহজে বুঝে গিয়েছো, আসলে অঙ্কটা করার সময় চিত্র লাগবে না তোমার যদি আইডিয়া থাকে। তাহলে এইটা আনসার। আরেকটা এমসিকিউ, একটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা সাইড দেওয়া আছে 10 12 এবং এদের ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, এইমাত্র শিখেছি আমরা। দেখো একটা ফিগার দিয়ে আমরা একটু দেখি। দুইটা সাইড ধরে নিলাম 10 আর 12, আর ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোন ফর্মুলাটা হবে, হাফ এ বি সাইন 30 ডিগ্রি। ফিগার লাগবে না, বুঝলে ফিগার বাদেই করা যাবে। 120 2 দিয়া ভাগ করলে কত? 60। আর সাইন 30 ডিগ্রির ভ্যালু হইলো কত? হাফ। কত হইলো? 30। আনসার হইলো। আমরা নেক্সট এমসিকিউ তে চলে যাই। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার? আমরা ফিগার দিয়ে একটু বুঝে নেই ব্যাপারটা। এমসিকিউ করার জন্য ফিগার লাগবে না, এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ফিগারটা লাগবে। দেখো, সমবাহু ত্রিভুজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সব সাইড ইকুয়াল, ধরলাম এটা 4 এটা 4 এটা 4, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি? √3/4 a²। এখানে এ নিজেও 4 মানে বাহুর দৈর্ঘ্য, আবার এটার হাইট যদি তুমি h ধরো, আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার আরো একটা ফর্মুলা জানি, হাফ ইন্টু এটা হলো বেস আর এটা হলো হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দুই ভাবে আমরা লিখলাম, ঠিক আছে? এখন দেখো তো, আমরা যদি হিসাব করি
এটা হইলো 2h, 2 দিয়া 4 কাটলে এটা কিন্তু 16, 4 দিয়া কাটলে কত? 4, তাহলে 4√3। h ইকুয়াল টু হইলো 2√3। কি চেয়েছে দেখি, উচ্চতা কত সেন্টিমিটার, মানে h কত? 2√3, এটা আনসার। আবার একটা সমবাহু ত্রিভুজ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এটার এরিয়া দেওয়া আছে। এরিয়া কত? 12√3। এরিয়া 12√3। এই ট্রায়াঙ্গেলটার সাইডকে যদি আমি এ ধরি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ, তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি? √3/4a²। কারণ এই এরিয়াটা দেওয়া আছে, আর এটা আমি ফর্মুলা দিয়ে পেয়েছি। তাহলে এখান থেকে a² ইকুয়াল টু কি লেখা যায়? এই যে √3/4, এই পাশে গেলে, আর ডিভিশন মানে মাল্টিপ্লাই দিয়ে কি হবে? উল্টিয়ে যাবে। √3 কাটা ইকুয়াল 48। তাহলে এখান থেকে কি পেলাম? a ইকুয়াল √48, তাহলে 4√3। ট্রায়াঙ্গেলটার সাইড পেয়ে গেলাম, একটা সাইড। কি চেয়েছে? পরিসীমা, পেরিমিটার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটারকে 3 দিয়া মাল্টিপ্লাই করলে পরিসীমা হয়ে যায়, পেরিমিটার হয়ে যায় 12√3। এটা আনসার। বিভিন্ন ধরনের চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল, দেখো আয়ত, রেক্টাঙ্গেল, কি? অপোজিট সাইড ইকুয়াল, অপোজিট সাইড ইকুয়াল অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে সবগুলো সমকোণ, তাকে বলা হয় আয়ত, মানে রেক্টাঙ্গেল। এরিয়ার ফর্মুলা কি? তুমি যদি লেংথ, দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকে বি ধরো, তাহলে এটার এরিয়ার ফর্মুলা হইলো এবি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এটার পেরিমিটার কি হবে, পরিসীমা কি হবে? আমরা জানি পেরিমিটার মানে সাম অফ অল সাইডস, বাউন্ডারিটা। তাহলে এটা বি হইলে তো এটা বি, এটা এ, এটা এ, তাহলে কি? এ প্লাস এ প্লাস বি প্লাস বি, তাহলে পেরিমিটার কি? তুমি যদি পেরিমিটারের ইন্ডিভিজুয়াল ফর্মুলা শিখো, তাহলে অনেক ধরনের ফর্মুলা হবে। আর যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ফর্মুলা নিজে বানিয়ে নিতে পারবে। তোমরা বুঝতে পেরেছো আয়ত বা রেক্টাঙ্গেল কি। বর্গ, বর্গ, স্কয়ার, এটা কি? অল সাইড ইকুয়াল, অল সাইড ইকুয়াল এন্ড অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এইটার ছিল অপোজিট সাইড ইকুয়াল এবং অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইটার হইলো অল সাইড ইকুয়াল, অল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাইলে কি এটাকে, মানে স্কয়ারকে কি রেক্টাঙ্গেল বলা যায় না? অবশ্যই যায়, কারণ স্কয়ারেরও অপোজিট সাইড ইকুয়াল, অল সাইড ইকুয়াল মানে অপোজিট সাইড ইকুয়াল, এর মানে স্কয়ারকে রেক্টাঙ্গেল বলা যায়। কিন্তু সব রেক্টাঙ্গেল স্কয়ার না, সব স্কয়ার রেক্টাঙ্গেল। আচ্ছা, এখন এটাকে যেহেতু রেক্টাঙ্গেল বলা যায়, তাহলে এটার এরিয়ার ফর্মুলা কি হবে? এটা তো আর এ বি না, এটা সবই এ, সবই এ, তাহলে এ ইন্টু এ মানে এ স্কয়ার। স্কয়ারের এরিয়ার ফর্মুলা মানে ক্ষেত্রফলের ফর্মুলা হলো এ স্কয়ার। আর সাইড গুলা কি? এ এ এ সব এ, যোগ করলে কি হয়? 4a। একদম কমন সেন্সের ব্যাপার। এটা হলো স্কয়ার। রম্বাস, ডেফিনিশন নিয়ে আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি না, আসলে
ব্যাপারটা হলো আমাদের বইগুলোতে ভুল ছিল কিছুদিন আগেও, এই জন্য অনেকেই আমরা আগেরটাই জানি বা আগেরটাই অনুসরণ করি, কিন্তু এখন ওইটা ঠিক হবে না, যেহেতু আগেরটা ঠিক ছিল না। রম্বাসের ডেফিনিশন হইল রম্বাস অল সাইড ইকুয়াল, আর কিছুই না, অল সাইড ইকুয়াল। অ্যাঙ্গেলের কথা বলা যাবে না। এর মানে কি? অ্যাঙ্গেলের কথা বলা যাবে না মানে কি? অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতেও পারে, 90 ডিগ্রি নাও হতে পারে। তাইলে কি বলা যায়? অল সাইড ইকুয়াল। স্কোয়ারের তো অল সাইড ইকুয়াল, তাহলে স্কোয়ার কি রম্বাস? হ্যাঁ, স্কোয়ার রম্বাস। এর মানে এই দুইটা ফিগারই রম্বাস। সকল রম্বাস স্কোয়ার না, কিন্তু সকল স্কোয়ার রম্বাস। আজকে থেকে আমরা এটাই মানব। এখন রম্বাসের এরিয়ার ফর্মুলা কি? রম্বাসের এরিয়ার ফর্মুলা হলো হাফ d1 d2। d1 হলো একটা কর্ণ, d2 হলো আরেকটা কর্ণ, মানে d1 d2 হলো দুইটা ডায়াগোনাল। রম্বাসের পেরিমিটার কি, পরিসীমা কি? যেহেতু সাইড গুলো ইকুয়াল, তাহলে এখানেও 4a সমান্তরিক। প্যারালেলোগ্রাম ডেফিনিশন একদম সিম্পল। অপোজিট সাইড প্যারালাল, এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, সমান্তরাল, আর কিছু না। কিন্তু একটা কোয়াড্রিলেটারাল চতুর্ভুজ যদি তুমি অপোজিট সাইড প্যারালাল করে ড্র করো, আঁকো, অটোমেটিক অপোজিট সাইড ইকুয়াল হয়ে যাবে। তাইলে প্যারালেলোগ্রাম কি? অপোজিট সাইড ইকুয়াল হইলেও প্যারালেলোগ্রাম, অপোজিট সাইড প্যারালাল হইলেও প্যারালেলোগ্রাম। অ্যাঙ্গেলের কথা বলা যাবে না। অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে, আবার 90 ডিগ্রি নাও হতে পারে। তাইলে এবার চিন্তা করে দেখো তো, এইটা প্যারালেলোগ্রাম, কারণ অপোজিট সাইড প্যারালাল। এইটা প্যারালেলোগ্রাম, কারণ অপোজিট সাইড প্যারালাল। এইটা প্যারালেলোগ্রাম, অপোজিট সাইড প্যারালাল। এইটা প্যারালেলোগ্রাম, অপোজিট সাইড প্যারালাল। মানে এই চারটা ফিগার সামান্তরিক। আজকে থেকে ওটা মনে রাখবে। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম নিয়ে তো অনেক ভুল ধারণা আমার কাছে মনে হচ্ছে। আমাদের দেশীয় কারিকুলামের বইগুলোতে যেভাবে লেখা আছে ট্রাপিজিয়াম, সেটা পড়ে মনে হয় একটা কোয়াড্রিলেটারাল, একটা চতুর্ভুজ, এক জোড়া সমান্তরাল, এক জোড়া প্যারালাল, আর আরেক জোড়া প্যারালাল না। আমাদের দেশীয় বইগুলোতে এইভাবেই ধারণাটা দেওয়া আছে, কিন্তু এখন উচ্চতর বইতে মনে হচ্ছে এটা না। কি তাইলে? যেই চতুর্ভুজে, মানে যেই কোয়াড্রিলেটারালে মিনিমাম এক জোড়া প্যারালাল, বাকি জোড়ার কথা বলা নাই, মানে বাকি জোড়া প্যারালাল হতেও পারে, নাও হতে পারে, সেই ট্রাপিজিয়াম। এখন চিন্তা করে দেখো তো, বোর্ডে যতগুলো ফিগার আছে সবগুলো ট্রাপিজিয়াম, মানে বর্তমান উচ্চতর বইগুলোতে ওইভাবেই আছে। আচ্ছা, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা, তুমি যদি প্যারালাল যে দুইটা সাইড ম্যান্ডেটরি, ওই দুইটা সাইডকে এ আর বি ধরো, এবং ওই দুইটা সাইডের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্বকে এইচ ধরো, এটাকে উচ্চতাও বলা হয়। তাইলে এরিয়া হইল হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এই ধারণাগুলোর থেকে আমরা এখন এমসিকিউ করব। এটা হইল বর্গ, স্কোয়ার, এবং এই যে সার্কেলটা, এটা হলো ইন সার্কেল, অন্তবৃত্ত। এটা হইলো ইন সার্কেলের রেডিয়াস, ব্যাসার্ধ, এবং এইটা হইলো 3.2। রেডিয়াসকে ডাবল করলে, মানে ব্যাসার্ধকে যদি আমি ডাবল করি, তাহলে 6.4 হয়। মানে এটা হলো ডায়ামিটার, ব্যাস। তোমাদের মনে হচ্ছে না এইটা ব্যাস সার্কেলটার? আর সার্কেলটার ব্যাস মানে ডায়ামিটার,
স্কোয়ারটার সাইডের ইকুয়াল, তাহলে স্কোয়ারটার সাইড এটা, স্কোয়ারটার সাইড যদি এটা হয় তাহলে স্কোয়ারটার পরিসীমা কত, পেরিমিটার কত, তাহলে 6.4 ইন্টু 4 কত হয়, 25.6, মানে এটা আনসার। একটি বর্গের পরিসীমা 16 মিটার, আবার বর্গ স্কোয়ার, পরিসীমা মানে পেরিমিটার 16 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, পেরিমিটারকে যদি 4 দিয়া ডিভাইড করা হয় তাহলে সাইড, একটা স্কোয়ারের বর্গের সাইডের সাথে ডায়াগোনালের একটা সম্পর্ক আছে, সাইডের সাথে ডায়াগোনালের একটা সম্পর্ক আছে, মানে এই বাহুর সাথে কর্ণের একটা সম্পর্ক আছে। কিরকম? তোমরা তো এমনি বুঝতে পারো, কর্ণ বড় আর বাহু ছোট, বাহুকে যদি √2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কর্ণ পাওয়া যায়, কর্ণকে যদি √2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে বাহু পাওয়া যায়। এটা কি? এটা বাহু, আর এটাকে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে গেছে কর্ণ। ডায়াগোনালটাই চাওয়া হয়েছে, এটাই আনসার। নেক্সট, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এত এত। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এত এত। ফিগারটা দিলে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবে। সামান্তরিক, প্যারালেলোগ্রাম, এটা মনে করো 12, এটা মনে করো 8, 12 আর 8, এবং এদের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা হইল 30 ডিগ্রি। ঠিক আছে, সামান্তরিকটার ক্ষেত্রফল, এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম চাওয়া হয়েছে। আমরা এটার থেকে ডিরেক্ট ফর্মুলাটা পাচ্ছি না, কারণ সামান্তরিকের মানে প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা হইল ভূমি ইন্টু উচ্চতা, বেজ ইন্টু হাইট, তো এখানে ওইটা নাই। এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা টেকনিক করতে পারি, সেটা হইল, দেখো দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু ইকুয়াল। এখন এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি দেখো তো, হাফ এ বি সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রি। এখন কত দেখি, 96 ডিভাইড বাই 2, 48 ইন্টু হাফ ইকুয়াল টু 24। এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 24, এটাকে যদি ডাবল করে দেই প্যারালেলোগ্রামটার এরিয়া হয়ে গেল কত, 48, এটাই আনসার। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? রম্বসের 4 বাহু সমান, একটা যদি 6 হয় তাহলে পরিসীমা পেরিমিটার 24, এটা আনসার। একটি রম্বসের একটি কর্ণ 8 মিটার, একটা রম্বস আছে যেটার একটা কর্ণ 8 মিটার। আমরা একটু ফিগার দিয়ে দেখি। রম্বাস অল সাইড ইকুয়াল, একটা কর্ণ মানে একটা ডায়াগোনাল হইল 8, ধরে নিলাম এটা 8, ক্ষেত্রফল হইল 40, অপর কর্ণ কত, আদার ডায়াগোনাল কত? খেয়াল করো তো, রম্বাসের এরিয়ার ফর্মুলা কি, হাফ ডায়াগোনাল আরেকটা ডায়াগোনাল, যেটা আমরা বের করব, এটা হলো এরিয়া। আবার এরিয়াটা গিভেন আছে কত, 40। এখন দেখি, এই 2 দিয়ে 8 কাটলে 4, তাহলে ডি ইকুয়াল টু কত, 40/4 ইকুয়াল 10। আসলে কয়েক সেকেন্ডেই হয়ে যায়, এটা আনসার।
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9/7। পলিগন হচ্ছে ট্রায়াঙ্গেল থেকে স্টার্ট। ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারাল, পেন্টাগন, হেক্সাগন, উপরের দিকে সব এক নামে পলিগন। ট্রায়াঙ্গেল থেকে স্টার্ট করে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবগুলোর এক নাম হইল বহুভুজ। বুঝতে পেরেছ? সুষম বহুভুজ রেগুলার পলিগন কি? রেগুলার পলিগন হইল যে পলিগনের সাইড গুলো ইকুয়াল আবার অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, সাইড গুলো ইকুয়াল আবার অ্যাঙ্গেল গুলো ইকুয়াল, সে হইল রেগুলার পলিগন, সুষম বহুভুজ। এখানে সুন্দর একটা জিনিস জানার আছে, খেয়াল করো। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যদি রেগুলার ট্রায়াঙ্গেল বা সুষম ত্রিভুজ বলে, তাইলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে না বুঝাবে, সমবাহু ত্রিভুজকে না বুঝাবে? আমি যেটা বলতে চেয়েছি, সমবাহু ত্রিভুজকে সুষম ত্রিভুজ বলা যাবে, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে রেগুলার ট্রায়াঙ্গেল বলা যাবে। একই রকম রেগুলার কোয়াড্রিলেটারাল মানে সুষম চতুর্ভুজ কে বর্গক্ষেত্র। এগুলা মনে রাখবে, অনেক সময় এগুলোর থেকে এমসিকিউ আসে। আচ্ছা, এখানে আমরা এখন যেটা শিখবো, পলিগনটা যদি সুষম হয়, রেগুলার হয়, ইরেগুলার হলে কিন্তু হবে না। সবগুলো রেগুলার পলিগনের এরিয়া মানে ক্ষেত্রফল এক ফর্মুলা দিয়া বের করা যায়। একটা ফর্মুলা, সেটা হলো n²/4 cot 180 ডিগ্রি বাই n। এই ফর্মুলা দিয়ে আমরা যত রেগুলার পলিগন আছে সবগুলোর এরিয়া বের করতে পারি। এখানে n দিয়া কি বোঝায়? নাম্বার অফ সাইডস। ইন কেস অফ ট্রায়াঙ্গেল n এর ভ্যালু 3, ইন কেস অফ কোয়াড্রিলেটারাল n এর ভ্যালু 4, ইন কেস অফ পেন্টাগন n এর ভ্যালু হইল 5, এইভাবে। আর এ কি? এ হইল লেংথ অফ সাইড মানে বাহুর দৈর্ঘ্য। তাইলে এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তুমি কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারবে। এই ধরনের এমসিকিউ তো হতে পারে। বর্গ, স্কয়ারের এরিয়াও কিন্তু এই ফর্মুলা দিয়ে বের করতে পারছে। এখন একটা পলিগনের সবগুলো অ্যাঙ্গেলের যোগফল বের করা যায়, সবগুলো অ্যাঙ্গেলের সাম বের করা যায়। সেটা কিভাবে? ফর্মুলাটা হইল n-2 ইন্টু 180 ডিগ্রি। এই ফর্মুলা দিয়া যেই কোনো পলিগনের সাম অফ অল অ্যাঙ্গেলস, প্রতিটি কোণের যোগফল বের করা যায়। আমরা ট্রায়াঙ্গেল দিয়ে টেস্ট করি, দেখো n এর জায়গায় 3 হবে, কারণ ট্রায়াঙ্গেলের বাহু হইল 3টা। 1 ইন্টু 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি। আমরা এমনিতেই মুখস্থ জানি, ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। আরেকটা প্রশ্ন হয় কি, রেগুলার পলিগনের ইচ অ্যাঙ্গেল কত ডিগ্রি, মানে সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি, মানে একটা কোণ কত ডিগ্রি। সেটা কি? সেটা এই ফর্মুলার থেকে। এইটা হইল n অ্যাঙ্গেলের সাম মানে প্রতিটি কোণের যোগফল। এইটাকেই যদি আবার আমরা n দিয়া ডিভাইড করে দেই, 1 অ্যাঙ্গেল বের হয়ে যাবে, ইচ অ্যাঙ্গেল। এগুলো আমাদের কাজে লাগবে। সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের মান কত? মানে রেগুলার পেন্টাগন, রেগুলার পেন্টাগনের ইচ অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা একটু আগে ফর্মুলা শিখেছি, ইচ অ্যাঙ্গেল n-2 ইন্টু 180 ডিভাইড বাই n। এই ফর্মুলা দিয়ে ইচ অ্যাঙ্গেল বের করা হয়।
তো এখানে n এর ভ্যালু কি? এখানে n এর ভ্যালু হইল 5, যেহেতু পেন্টাগন পঞ্চভুজ। দেখো তো কত হয়, 5 - 2 কত? 3, আর 5 দিয়ে এটা কাটলে কত হয়? 5। একশো 8 ডিগ্রি, এটা আনসার। ওকে, যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুই বাহু সমান্তরাল নয় তাকে কি বলে? আচ্ছা, এটা অনেকটা আমাদের ওই যে দেশীয় কারিকুলামে এই ভুল কনসেপ্টটা কোনো কোনো জায়গায় আছে, সেই অনুযায়ী এটা ট্রাপিজিয়াম। এটা একটা সার্কেল, এটা রেডিয়াস, এইটাও রেডিয়াস। রেডিয়াসকে যদি আমি আর ধরি, ঠিক আছে, রেডিয়াস যদি আর হয়, দেখো রেডিয়াস যদি আর হয় তাহলে ডায়ামিটার কত হবে? 2r। সারকমফারেন্স কি হবে? 2πr। সারকমফারেন্স হলো এইটা, এই যে পরিধি। আচ্ছা, রেডিয়াস আর, অ্যাঙ্গেল এট দ্য সেন্টার থিটা, এবং আর্ক চাপ, বৃত্তচাপ যদি এস হয়, এখান থেকে আমরা একটা ফর্মুলা পাই, এস ইকুয়াল থিটা ডিভাইড বাই 360 2πr। দেখো তো এই ফর্মুলার মধ্যে ভেরিয়েবল কিন্তু তিনটা, কি? এস, থিটা, আর। এই তিনটা ভেরিয়েবলের যে কোনো দুইটা ভেরিয়েবলের ভ্যালু বসালে আরেকটা ভেরিয়েবলের ভ্যালু পাওয়া যাবে। এখানে আরেকটা ফর্মুলা আছে, এই যে সার্কুলার সেগমেন্ট, বৃত্তাংশ, বৃত্তকলা, তার এরিয়া মানে তার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এ ইকুয়াল থিটা ডিভাইড বাই 360 ইন্টু পাই/r স্কয়ার। দেখো এখানেও ভেরিয়েবল তিনটা, এ, থিটা, আর। যে কোনো দুইটার ভ্যালু বসালে আরেকটার ভ্যালু পাওয়া যাবে। ওকে, একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিধি কত? বৃত্তের ব্যাস হলো 12 সেন্টিমিটার, এর পরিধি কত? পরিধির ফর্মুলা আমরা জানি 2πr, সারকমফারেন্স। তো এখানে আর এর ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে ডায়ামিটার মানে ব্যাস। তাহলে এটাকে 2 দিয়া ডিভাইড করে আমরা আগে রেডিয়াসটা বের করে নিলাম। এবার এখানে ভ্যালুটা বসাই দিই, 2π ইন্টু আর এর ভ্যালু কত? 6, তাহলে কত? 12π। দিস ইজ আনসার। Okay. If the central angle of a circle is 144 degree and the radius is 10 centimeter, what is the length of the arc? ব্যাপারটা এরকম। ওয়ান 144 ডিগ্রি, রেডিয়াস হলো 10, লেংথ অফ আর্ক, চাপের দৈর্ঘ্য চেয়েছে। চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্য হইল এস ইকুয়াল
theta divided by 360, 144 divided by 360 into 2 pi r. r এর ভ্যালু কিন্তু আছে, r এর ভ্যালু হইলো 10। এটাকে ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়? 8 পাই ইকুয়াল 8 পাই। আনসার হলো 8 পাই। একটি চাকা 720 মিটার পথ যেতে 18 বার ঘোরে। একটা চাকা 720 মিটার যেতে 18 বার ঘোরে। আর একটা ফর্মুলা জানি, পরিধি সার্কামফারেন্স যতবার ঘোরে, পরিধিকে যতবার ঘুরে ওইটা দিয়ে মাল্টিপ্লাই করলে কি বের হয়? ডিস্টেন্স বের হয়ে যায়। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। পরিধিকে যতবার ঘুরে তত দিয়ে মাল্টিপ্লাই করলে ডিস্টেন্স বের হয়ে যায়। এখন আমরা এখানে দেখি কি কি আছে। 720 হলো ডিস্টেন্স, 18 বার ঘুরে পরিধি চেয়েছে, পরিধি বের করতে বলছে। তাহলে পরিধি সমান কি হবে? 720 ডিভাইড বাই 18 কত? 40 মিটার। এটাই আনসার। প্রত্যেক বৃত্তের পরিধির দৈর্ঘ্য তার ব্যাস, প্রত্যেক বৃত্তের পরিধির দৈর্ঘ্য তার ব্যাসের কত গুণ? আমরা এটা মুখস্থ জানি, পাই গুণ, পাই টাইমস পাই গুণ পাই গুণ পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ মিটার? পরিধি হইল পাই মিটার। খেয়াল করো, পরিধি হইল পাই মিটার, এটা দেওয়া আছে, মেনে নিতে হবে। পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের, মানে সারকমফারেন্স হইল পাই। ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা জানি ফর্মুলা দিয়ে জানি পরিধি হইল 2 পাই আর। আর এখানে কোশ্চেনে দেওয়া আছে পরিধি পাই, তাহলে এটা ইকুয়াল এটা। বোথ সাইডের থেকে যদি পাই কাটা যায় তাহলে আর ইকুয়াল কি? হাফ। আর হইল হাফ। তাইলে ক্ষেত্রফল কত? এরিয়া কত? আমরা এরিয়ার ফর্মুলা জানি, পাই আর স্কয়ার। তাইলে পাই ইন্টু হাফ স্কয়ার মানে পাই বাই 4। এটা কয়েক সেকেন্ড লাগবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। পাই বাই 4, এটা আনসার। সলিড জিওমেট্রি, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এখানে আমরা কয়েকটা শেপ নিয়ে আলোচনা করব। দেখো, এটা হইল আয়তাকার ঘনবস্তু, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড আয়তাকার ঘনবস্তু। শেপটা দেখে তোমরা চিনতে পারতেছ। বক্স, জাস্ট বক্স, সে হইল আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। রেক্ট্যাঙ্গুলার সলিড, জাস্ট বক্স। আমরা যদি লেংথ কে এ ধরি, ব্রেথ কে বি ধরি আর হাইট কে সি ধরি,
এটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে রেক্ট্যাঙ্গুলার সলিড, তার সারফেস বা ফেস 6টা। কিরকম? এই যে দেখতেছো, এইটারই ঠিক অপোজিটে আরেকটা, এবং ওইটা এটার সমান, এবং সে আবার রেক্ট্যাঙ্গেল, সে 2D। এই যে একটা দেখতেছো, এটার অপোজিটে আরেকটা। তোমরা জানো 3 ডাইমেনশনাল মানে সলিড জিনিস ফিগার দিয়া স্পষ্টভাবে বোঝানো যায় না, বুঝে নিতে হয়। এটার অপোজিটে একটা আছে যেটা এটার ইকুয়াল, এটার অপোজিটে আরেকটা আছে, এইটার অপোজিটে আরেকটা আছে। তাইলে 6টা সারফেস, 6টা তল। এখন দেখো এই যে তলটা, এটা লেন্থ এ, ব্রেথ বি, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে এটার এরিয়া কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এ বি। এইরকম এ বি এর অপোজিটেরটার ক্ষেত্রফল। আচ্ছা, এইটা কি? এইটা বিসি। এরকম বিসি আবার অপোজিটে আরেকটা আছে। এইটা 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 সি মানে ওইটা সি, তাহলে এটা কত? এটা কি? সি এ। সি এ আবার ওইটার অপোজিটে আরেকটা আছে, তাহলে এটাকে কি বলা হয়? আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, হোল সারফেস অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড। এই ফর্মুলা দিয়ে আমরা হোল সারফেসের এরিয়া বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটার আবার ডায়াগোনাল আছে। ডায়াগোনাল কোনটা? এইটা না, এইটা না, এই যে এইটা আছে না, এই ভার্টেক্সটা আছে না, অ্যাঙ্গুলার পয়েন্ট, ভিতর দিয়া একদম ওখান পর্যন্ত গেলে যে লাইনটা যাবে সে হইল ডায়াগোনাল, সে হইল কর্ণ। আর সে কর্ণ বের করার ফর্মুলা হইল এটা, এবং এটার ভলিউম মানে আয়তন এ বি সি। আমি এখানে 3টা জিনিস লিখছি, 3টা জিনিস, 3টা জিনিস। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, এরিয়া অফ দ্য হোল সারফেস, ডায়াগোনাল, কর্ণ, ভলিউম মানে আয়তন। আচ্ছা, এটা হইল ঘনক। কিউব, কিউব বললে তোমরা ভালো চিনো, কিউব অল সাইড ইকুয়াল। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিউব ইজ দ্য স্পেশাল শেপ অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড, মানে রেক্ট্যাঙ্গুলার সলিডেরই সে আবার একটা স্পেশাল রূপ যার অল সাইড ইকুয়াল। এখন আমরা যেহেতু সে আসলে আয়তকার ঘনবস্তু, এটা নিজেও আয়তকার ঘনবস্তু কিন্তু তার অল সাইড ইকুয়াল, এই জন্য তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই, তার সব সেম, সবই এ। তাহলে এইটা এ, এইটা এ, এইটা এ, সব এ। এই জন্য তাকে তার লেংথ ব্রেথ হাইট নেই, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। ওইটার নাম হইল এক নাম এজ, ধার, বাংলায় বলে ধার। এখন সে যদি এ হয়, তাহলে তুমি এখানে যদি এ এর ভ্যালুটা বসায় দাও, তাহলে এরিয়া অফ দা হোল সারফেস কি হয় দেখো তো, এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার ইন্টু 2 কত হইল? 6a স্কোয়ার। এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, তাহলে রুটের ভিতরে কত? 3a স্কোয়ার, তাহলে √3a। তাহলে ডায়াগোনাল মানে কর্ণ হইল √3a ইন কেস অফ কিউব, ঘনকের ক্ষেত্রে। এ ইন্টু এ ইন্টু এ কিউব, আয়তন মানে ভলিউম। আচ্ছা, এটা হইল সিলিন্ডার, বাংলায় তাকে বেলন বলে। সিলিন্ডার, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে সিলিন্ডার চিনি ওইটার সাথে ম্যাথমেটিক্সের সিলিন্ডারের একটু ডিফারেন্স আছে। ম্যাথমেটিক্সের সিলিন্ডার হলো জাস্ট পাইপ,
জাস্ট পাইপ, এই যে ফিগারে আছে, এইরকম রাউন্ড থাকবে আর দুই সাইডে দুইটা সার্কেল থাকবে। এই সাইডে একটা সার্কেল আছে, এই সাইডে একটা সার্কেল আছে, সার্কেলটা দেখা যাচ্ছে না। আচ্ছা, সিলিন্ডারের শেপটা তোমরা বুঝতে পারছো। সিলিন্ডারের এটাকে ধরা হাইট, আর যেহেতু এখানে একটা সার্কেল আছে তাহলে সার্কেলের আবার রেডিয়াস আছে, সেই রেডিয়াসকে আমরা ধরবো আর। সিলিন্ডারের কি কি বের করা যায়? এরিয়া অফ দা কার্ভড সারফেস, এরিয়া অফ দা কার্ভড সারফেস মানে বক্রতলের ক্ষেত্রফল। কোনটা চিনতে হবে, এই যে এটা ঘোরানোটা, সার্কেল বাদ, সার্কেল বাদ, এই ঘোরানোটা, আর এটা হইল 2πr/h। এই ফর্মুলা দিয়া বক্রতলের ক্ষেত্রফল বের করা যায়, এরিয়া অফ দা কার্ভড সারফেস। কোনটা? এই যে এটা, এই ঘোরানোটা। আচ্ছা, এরিয়া অফ দা হোল সারফেস, সমগ্র তলের ক্ষেত্রফল। কোনটা জানো? এই বক্রতলের সাথে দুই সাইডের দুইটা সার্কেল যদি অ্যাড করা হয়, যোগ করা হয়, তখন হয়ে যায় সমগ্র তল। তখন কি হবে? তাইলে বক্রতল বক্রতল প্লাস এটা হলো সার্কেলের এরিয়া, কিন্তু সার্কেল দুইটা, এই হয়ে গেল সমগ্র তল, এরিয়া অফ দা হোল সারফেস। এখান থেকে 2πr কমন নিয়ে এইভাবেও লেখা যায়। এটার ভলিউম, আয়তন, πr²h। এই তিনটা শেপ তোমাদের পরিমিতির মধ্যে আছে, মেনসুরেশন। আমরা এই তিনটা নিয়ে এখন একটু এমসিকিউ করব। দেখো, একটি আয়তকার ঘনবস্তুর কয়টি তল থাকে? এটা আমরা মুখস্থ জানি, এই মাত্র দেখেছি। একটা আয়তকার ঘনবস্তুর 6টা তল থাকে, 6টা সারফেস থাকে। আনসার 6। আনসার 6। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে, আবার আয়তকার ঘনবস্তু রেক্টাঙ্গুলার সলিড, লেংথ ব্রেথ হাইট দেওয়া আছে 2 3 4। ঠিক আছে, কি চাওয়া হয়েছে দেখি, কি চাওয়া হয়েছে? কর্ণের দৈর্ঘ্য কত, ডায়াগোনাল। ইজি একটা ফর্মুলা আমরা জানি, 2² প্লাস 3² প্লাস 4² কত? 4 9 16। এটা আনসার। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 150। ঘনক কিউব, কিউব আমরা জানি কিউবের এজ মানে ধার যদি এ হয় তাইলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মানে এরিয়া অফ দা হোল সারফেস 6a² ইকুয়াল 150। এর পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, এখান থেকে a² ইকুয়াল টু 25, তাহলে a ইকুয়াল কত? 5। কি চেয়েছে? পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। পৃষ্ঠতল, ঘনকের কর্ণ নয়, পৃষ্ঠতল। পৃষ্ঠতল হইলে একটা বর্গ স্কয়ার, আর স্কয়ারের কর্ণ, স্কয়ারের কর্ণ হইল a√2, এর মানে 5√2। এটা একটি ঘনকের আয়তন 64। আমরা জানি ঘনকের এজ ধার যদি এ হয়,
ঘনকের ধার যদি এ হয়, এজ যদি এ হয়, তাহলে ভলিউম আয়তন হইল এ কিউব হইল 64, তাহলে এ কি হবে 4 কিউব, মানে এ হইল 4। একটি সমবৃত্তভূমিক বেলন সিলিন্ডার, সমবৃত্তভূমিকই দেওয়া থাকবে, আঁকা বাঁকা দেওয়া থাকলে ম্যাথ করা যাবে না। আচ্ছা, ব্যাসার্ধ উচ্চতা সমান হলে আমরা দেখি কেমন, একটু দেখি কেমন। এইটা এইচ হইলে এইটাও এইচ। ব্যাসার্ধ উচ্চতা সমান হলে এর সমগ্রতল ও বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? আচ্ছা, সমগ্রতল ও বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমরা আগে দেখি বক্রতলের ক্ষেত্রফল কি। বক্রতল, এরিয়া অফ দা কার্ভড সারফেস, টোয়াইস পাই আর এইচ, এখানে আর ও এইচ, এইচ ও এইচ। আচ্ছা, এটা হইলো বক্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফলের সাথে দুইটা সার্কেলের এরিয়া যোগ হবে, টোয়াইস পাই আর স্কয়ার মানে এইচ স্কয়ার। আচ্ছা, এখানে কি হইল টোয়াইস পাই এইচ স্কয়ার, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্রতলের ক্ষেত্রফল টোয়াইস পাই এইচ স্কয়ার, টোয়াইস পাই এইচ স্কয়ার ইকুয়াল কত? 4 পাই এইচ স্কয়ার। আচ্ছা, ব্যাসার্ধ উচ্চতা সমান হলে সমগ্রতল ও বক্রতল, এটা হইল সমগ্রতল 4 পাই এইচ স্কয়ার, আর বক্রতল হইল এটা 2 পাই এইচ স্কয়ার। পাই কাটা এইচ স্কয়ার কাটা 2 দিয়া কাটলে 2:1, এইটা আনসার। একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 ও উচ্চতা 7, মানে আর হইল 3, এইচ হইল 7, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? বক্রতল, এরিয়া অফ দা কার্ভড সারফেস, টোয়াইস পাই আর এইচ, টোয়াইস পাই আর কত 3, এইচ কত 7, 42 পাই। সঠিক আনসারটা নাই, 42 পাই হবে। পরিমিতি বা মেনসুরেশন, এটা সবার জন্যই একটু কঠিন, তবে কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার মনে হচ্ছে সব চ্যাপ্টার থেকে এটা সহজ। আশা করি ক্লাসটি ফলো করবে এবং তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।